আচ্ছা, আমরা ওই মক্কার বিষয়টাকেই লিঙ্ক করি পরবর্তী প্রসঙ্গে। আমরা কি দেখেছিলাম এর আগে, কোথাও না, এই যে প্রাসঙ্গিক যে সম্পর্কগুলো এবার আমরা আমাদের আলোচনায় সেটা আমরা ভুলে গেছি, আমরা বলতে ভুলে গেছি। জাস্ট আমরা মানে উই লস্ট, এছাড়া আর কোনো কৈফিয়ত নেই আমাদের। কিন্তু কোশ্চেন হলো আমরা চেয়েছিলাম যে শব্দের কারণে প্রসঙ্গগুলোরও যে একটা আন্তঃসংযোগ থাকে সেটা দেখাতে, কিন্তু ভাইদেরকে আমরা সেটা দেখাতে পারিনি, ওই যে ভুলে গেছি। তো এখানে আমরা বলো আয়াত কততে ছিলাম? 112-তে। 112-তে সেই মক্কার লোকদের কথা বলা হয়েছে না? হ্যাঁ, 4 থেকে শুরু হয়েছে। ওয়ালাকাদ জাআহুম রাসূলুন মিনহুম ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান, অর্থাৎ সেই জনপদের, এবং একজন রসুল সেখানে এসেছিল। এই তো মানে ব্যাপারটা মক্কার। তো এখানে দেখো 51-তে আমরা যাব, আনকাবুত 51, আওয়ালাম ইয়াকফিহিম। আচ্ছা, এখানে আমি আর একটু নেই। মানে একেবারে অনেক বড় হতে হয়, কিন্তু তারপরেও 48 ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, ছিলে না তুমি এমন যে তুমি আবৃত্তি অনুশীলন করতে এর আগে কোনো কিতাব। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না তুমি লিখেছো একে তোমার ডান হাত দিয়ে। ইযান, যদি সেরকম কিছু হতো, লারতাবাল মুবতিলুন, তাহলে যারা বাতিলপন্থী তারা না হয় সন্দেহ করত যে তুমি আগে কিতাব অনুশীলন করেছো, সেক্ষেত্রে তো তুমি উম্মি, আবার তুমি নিজ হাতেও তুমি লেখনি, তুমি তো নিরক্ষর। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা বাল হুয়া আয়াতুম বায়্যিনাত, বরং এ সমস্ত বাণী ও বার্তা সবই দৃশ্যমান ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, অর্থাৎ এই কোরআনের যে কোনো বাণী ও বার্তা তাদের অন্তরে একেবারে পরিষ্কার দৃশ্যমান। কোথায়? ফি সুদূর, বুকের মধ্যে, বোধের মধ্যে, কলব কিন্তু না, খুব সাবধানে। কমনলি কিন্তু অনেকেই এটাকে তর্জমা করে গেছেন, অনেক হযবরলা লাগিয়ে গেছেন। ওয়াকালু, কথা বুঝছো, বায়্যিনাতিন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, ওই সেই সূরা হাজের যেটা আমরা দেখে এসেছি, আল্লাযিনা উতুল ইলম, যাদেরকে প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়েছে টু গেট আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআন বা টু রিয়ালাইজ দ্য বুক। আসলে এই কথাগুলো আল্লাহর, এটা শনাক্ত করতে পারা কিন্তু খুব সহজ কথা নয়। হ্যাঁ, এবং এটা দেওয়া, মানে পৃথিবীতে কত রকমের কথা আছে, আর এটাকে হযবরলা করে দেওয়ার জন্য হাদিসের অসংখ্য অগণিত হাদিস আছে। বুঝেছো কথাটা? তাহলে এত জটিলতার মধ্যে শনাক্ত করতে পারা কোনটা আল্লাহর কথা, এর জন্য একটা কন্ডিশনাল নলেজ আছে যেটা দেওয়া। তাদের বুকের মধ্যে, মনের মধ্যে বা বুঝের মধ্যে এটা পরিষ্কার দৃশ্যমান। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, কোনো বিতর্ক বাঁধাবে না আমাদের কোনো বাণী ও বার্তা নিয়ে তারা ছাড়া যারা সর্বনাশ করবে নিজেদের। ওয়াকালু,
এবং এরা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। আচ্ছা, এরা বলে যে কেন নাজিল করা হলো না তার উপরে কোনো একটা প্রমাণ চিহ্ন তার প্রতিপালক থেকে, অর্থাৎ কোনো ম্যাজিক, অলৌকিক নিদর্শন। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। তো যাকে দিয়ে বাণী বলাচ্ছেন, মানে শ্রোতারা বলছে ম্যাজিক দেখাও, তো সেখানে অসহায় আমি যে ভাই ম্যাজিক আমার কাছে নাই, ওটা আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। দেখো আমি শুধু একজন 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 সাবধানকারী, যাকে দেখা যায়, দৃশ্যমান একজন সাবধানকারী। আওয়ালাম ইয়াকফিহিম। এবার একটু সতর্ক, একদম সতর্কভাবে কানকে খাড়া করো। বার্তাবাহককে বোঝাচ্ছেন, তুমি মোহাম্মদ বার্তা বলছো, এটা কি যথেষ্ট নয় তাদের জন্য? আনজালনা আলাইকাল কিতাব, আমরা অবতীর্ণ করেছি তোমার উপরে কিতাব, ইউতলা আলাইহিম, পড়ে শোনাচ্ছে সে তোমার তাদের সামনে। এর চাইতে বিস্ময়কর কি হতে পারে? শুরু করেছি কোত্থেকে? ওয়ামা কানাত তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন। এবং এমন নও, তুমি ছিলে না, তুমি এমন যে তুমি চর্চা করতে এর আগে কোনো কিতাবের। ওমা ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না তুমি তোমার ডান হাত দিয়ে একে লিখে নিয়েছো। যদি এরকম কিছু হতো তাহলে না হয় এই তোমার বলার সম্পর্কে সন্দেহ করতো তারা, কিন্তু এরা যে নেবে না তার প্রমাণ। একটা ম্যাজিক ট্যাজিক দেখাতো, মানতাম ওকে। তো এখন আল্লাহ উত্তর দিচ্ছে নিচের বদলে পাথর দিয়ে, তোমার মুখে ওরা আমার আয়াত শুনছে, যথেষ্ট নয় কি? ওরা বলুক তো কেউ একজন, বুঝে নাও, বুঝে নাও। 24কে স্মরণ করো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ওরা তো ফ্ল্যাট কথা, খুলে দেওয়া কথা। আর এখানকার চ্যালেঞ্জটা কিরকম? তুমি এই আয়াতগুলো ওদের সামনে বলছো, ওরা কেউ বলুক তো। আওয়ালাম ইয়াকফি হেম, মানে ম্যাজিকের জন্য যথেষ্ট নয় কি যে ইউ আর টেলিং মাই ভার্সেস এন্ড দে আর লিসনিং ইট, ওটা শুনছে ওরা। ইজ ইট নট এ মিরাকেল? বলো। দুই পক্ষের মধ্যে দূরত্বটা অনেক। এখন আমরা আসব, আমরা গল্প শুনিনি, আমরা আমাদেরকে শনাক্ত করব। আমরা আল্লাহর আয়াত শুনে কি শনাক্ত করতে পারি আল্লাহর কথা? ওদিকে গেলাম না, এদিকে আসলাম না। ওদিকেও গেল না, এদিকেও আসলো না, মাঝখানে থাকলো। তাহলে আলহামদুলিল্লাহ আসো, মানে দেখো এখানে যে মানে নিজেকে যাচাই করার জন্য কত কিছু দরকার পাওয়া যায়। তো ইন্নাফি যালিকা রাহমাতুন, আগ্রহ কি হবে না আমার? কারণ এর মধ্যে রয়েছে করুণা। ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এবং স্মরণকে জাগিয়ে রাখার জন্য যারা বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাব না আমি। তার মানে আমার ভিতরে যদি বিশ্বাস থাকে আর যদি ওহী আমি পড়ি, তাহলে আমার মধ্যে একটা কোয়ালিটি দাঁড়াবে, কখনো আমি কথাগুলোকে ভুলে যাব না। এটা কিন্তু দেওয়া। ওই যে উতুল ইলম যাকে দেওয়া হয়েছে, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, বলে দাও যথেষ্ট আল্লাহ আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। একজন সাক্ষী, ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ,
তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, والذين آمنوا بالباطل আর যারা বিশ্বাস করে বাতিলেও ঈমান আনা যায়। সেটাই তো দুই দলের ব্যবধান তো। এখন দেখো তো যারা কোরআন বিশ্বাস করছে না আহলে কোরআন, আর তাদের অপোজিটে যারা আছে আহলুল বাতিল, আহলে বাতিল। এর আগে সূরায় দেখে আসলাম যারা বিশ্বাস আনে বি আয়াতিল্লাহ, হ্যাঁ, আর এখানে যারা বিশ্বাস আনতেছে বিল বাতিল। বিল বাতিল। এখন পাল্টা যারা আহলে কোরআন বলে গালি দেবে তাদের উত্তর জবাব কি? আহলুল বাতিল বা আহলে বাতিল। হ্যাঁ, 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 বাস, হ্যাঁ, বাস। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, কাফারু বিল্লাহ, প্রত্যাখ্যান করছে আল্লাহকে, অগ্রাহ্য করছে আল্লাহকে, অস্বীকার করছে আল্লাহকে। উলাইকা হুমুল খাসিরুন, এরা হারায় সব। এরাই প্রকৃত অর্থে দ্য লুজার, অর্থাৎ এরা হারায় সব। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এবং এরাই তাড়া দেয় তোমাকে সেই শাস্তি সম্পর্কে। ওয়ালাউলা আজালুন মুসাম্মা, ওয়ালাউলা আজালুন মুসাম্মা, এক্ষেত্রে যদি না থাকতো একটি সময় নির্দিষ্ট, লাজাউহুমুল আযাব, লাজাউহুমুল আযাব, কবে চলে আসতো তাদের জন্য শাস্তি। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, এবং এখনো বলা এই যে এসে যাবে ওটা হঠাৎ করেই। ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ধারণাও করতে পারবে না। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, খেয়াল করো আবার পরবর্তী আয়াতেই তাড়া দেয় ওরা ওদের শাস্তি কি হবে দেখার জন্য। ওয়া ইন্না জাহান্নামা, ওয়া ইন্না জাহান্নামা, এটাও আমাদের বোঝার ব্যাপার। মানে কার্যত নরক বা জাহান্নাম লা মুহিতাতুন বিল কাফিরিন, লা মুহিতাতুন বিল কাফিরিন, আমরা এটাই আর্থিক ঘিরে রেখেছে এই অকৃতজ্ঞদেরকে। মানে এরা, হ্যাঁ, নরক তার ঘেরাওয়ের মধ্যে নিয়ে নিয়েছে, একোয়ার করে নিয়েছে এদেরকে। মানে যারা আল্লাহর বিরোধিতায় চূড়ান্ত পর্যায়ে নেমে যায়, অর্থাৎ যারা এখন এই আহলে কোরআন বলে গালি দেয়, এরা কারা? এদেরকে জাহান্নাম একোয়ার করে নিয়ে, তার আওতার মধ্যে নিয়ে নিয়েছে। ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা ধারণাও করতে পারে না। মানে এ তো আগেই বলেছেন বাগতাতান ওয়াহুম লা ইয়াশউরুন। তো এদের বর্তমান অবস্থা, কারা এই আহলে কোরআন বা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে? হ্যাঁ, যাদেরকে জাহান্নাম তার ঘেরাওয়ের মধ্যে নিয়ে নিয়েছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেই দিন একদা আচ্ছন্ন করবে তাদেরকে শাস্তি। মিন ফাওকিহিম, মিন ফাওকিহিম, উপর থেকে তাদের। ওয়া মিন তাহতি আরজুলিহিম, ওয়া মিন তাহতি আরজুলিহিম, আর পায়ের নিচ থেকে তাদের। ওয়া ইয়াকুলু, ওয়া ইয়াকুলু, এবং বলা হবে যুকু, যুকু আস্বাদন করো, মা কুনতুম তা'মালুন, মা কুনতুম তা'মালুন, তাই যা তোমরা করতে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আমার বান্দারা যারা বিশ্বাস এনেছো, ইন্না আরদি ওয়াসিআতান, ইন্না আরদি ওয়াসিআতান, আমার এই ভূমি, আমার এই পৃথিবী বিশাল। বোঝো কথাটা, কোন জায়গায় তোমার আমার কোরআন চর্চা করতে বাধা হয়? চলে যাও যেদিকে দু চোখ যায়। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, ইয়া ইয়া ফা'বুদুন, যেখানে গিয়েই হোক না কেন আমার গোলামি করো, শুধু আমার গোলামি করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি ব্যক্তি আস্বাদন করতে হবে মৃত্যু, স্বাদ মৃত্যুর। যায়িকা, প্রতিটি ব্যক্তিকে, যায়িকাতুন, যায়িকাতুন, আস্বাদন করতে হবে স্বাদ। আল মাউত,
মৃত্যুর, সুম্মা ইলাইনা, অতঃপর সামনেই আমাদের তুরজাউন, ফিরিয়ে আনা হবে তোমাদেরকে। ওয়াল্লাযীনা আমানু, তখন যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলুস সলিহাত, এবং করেছিল তার আত্মশোধনের করণীয়গুলো, লানুবাউইআন্নাহুম, তাহলে দেখো, তাহলে অবশ্যই দেখিয়ে দেব আমরা তাদেরকে মিনাল জান্নাতে, সেই সুন্দর বনভূমিতে, গোরাফান, একেবারে বালাখানা, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, নি'মা আজরুল আমিলিন, এবং কি চমৎকার পাওনা বা বিনিময় যারা করেছে তার জন্য। হলো ওয়াসালাহা সায়াহা আল্লাযীনা সাবারু, যারা অবিচল ছিল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একখানা আয়াতে দুটি কোয়ালিটি কি সুন্দরভাবে, যারা অবিচল ছিল, আমানু আমিলুস সলিহাতের আগের আয়াতের দেখেছো, অবিচল ছিল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং প্রতিটি পর্যায়ে প্রতিটি সময়ে তারা নির্ভর করত তাদের প্রতিপালকের উপরে। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন, ওয়াকাইয়্যিন মিন দাব্বাতিন, কত অসংখ্য সে প্রাণী, লা তাহমিলু রিজকাহা, হলো ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন। হ্যাঁ, তাহলে জীবন ধারণের জন্য যে জীবিকা অর্থাৎ খাদ্য, যেটা এরকম কোনো প্রাণী তার খাবার নিয়ে পিঠে নিয়ে ঘোরে না, বহন করে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহই তার জীবিকার আয়োজন করেন, ওয়া ইয়্যাকুম, এবং তিনি একইভাবে তোমাদেরও আয়োজন করবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, এখানেও আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এখানে আরেকটু আছে, ওয়ালাইন সালতাহুম, যদি জিজ্ঞেস করো ওদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন সূর্য আর চাঁদকে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। ফাআন্না ইউফাকুন, এই পর্যন্ত এসে কি করে ধোঁকা খাচ্ছ? এইটা বিশ্বাস করছো আর তার কথাটা বিশ্বাস করছো না। খেয়াল করবা কেন? কারণ ওইটা বিশ্বাস করতে বুদ্ধি লাগে না, আক্কেল লাগে না। আর আল্লাহর কথা বিশ্বাস করতে আক্কেল লাগে, আর আক্কেলকে দাঁড় করাতে অনেক বাঁশ লাগে, তাই না? অনেক ঠ্যাক দিতে হয়। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, এখন খেয়াল করো আমরা কোনটাকে রিজক হিসাবে নেব? জীবনের সকল আয়োজনই তো আছে এখানে। তো আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকা তার জন্য যার জন্য তিনি ইচ্ছে করেন তার বান্দাদের মধ্যে থেকে, মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, এবং প্রয়োজন পরিমাণ তার জন্য। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ওয়ালাইন সালতাহুম, আর যদি জিজ্ঞেস করো তুমি ওদেরকে, মান নাজ্জালা মিনাস সামাই মান, কে এরকম ক্ষণে ক্ষণে অবতীর্ণ করেন পানি আকাশ থেকে, ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, তা জীবিত হয়ে ওঠে, জীবিত করেন মাটি মিন বাদি মাউতিহা, পরে তার মরে যাওয়ার, পরে তার মাউতিহা, তার মরে যাওয়ার বা মরে যাওয়ার তার। কি শোনাচ্ছেন আল্লাহ? মানে একেবারেই বোধ বুদ্ধি বা এই মানব অস্তিত্বের
মধ্যে যদি তোমার ভিতরে এই বোধ নাই থাকে, মরে গেছো, সেটাও কিন্তু তিনি জীবিত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি তো নিচ্ছ না। ফিলিংস যদি আছে আমার শেষ, হ্যাঁ তাহলে এটা হবে। হ্যাঁ, তুমি চোখের সামনে দেখছো উষর ধূসর মাটি মরে পড়ে আছে, বৃষ্টি হলো, চিন 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 করে উঠলো মাটি, মাটির সে আওয়াজ শুনেছো কখনো? হ্যাঁ, তাহলে সেই সম্ভাবনাও তো আছে। ডু ইউ ফিল দ্যাট ইউ আর এ টোটালি ডেড ওয়ান? একেবারে মরে গেছে। একটা এখানে আমরা যেটা খুঁজছি তো শনাক্তিকরণ, যে আমি আমাকে নিজেকে কোন জায়গাটায় দাঁড় করাবো। কোরআন থেকে আমি শুরু করব। তাহলে আমাকে তো একটা জায়গায় আসতে হবে যে আমি মরা। কারণ যেহেতু কোরআন আমি শুনি, ভেতরে ঢোকে না, ভেতরে ঢুকলেও মগজ নেয় না, মগজ নিলেও কোনো রিটার্ন দেয় না। বুঝেছো? আমি তো এখন শুধু আমার ভেতর বাহির নিয়ে আমি তোলপাড় করে শুরু করে দেব। আমার কাছে সময় নেই, আমাকে যেতে হচ্ছে যে কোনো মুহূর্তে। স্টপ রাইটিং, ঘন্টা পড়ে যাবে। তাহলে ওয়ালা ইনসাল তাহুম মান নাজ্জালা মিনাস সামাই মান ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই তারা বলবে আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ। এটুক তো বললে। আগে হলো আন্না ইউফাকুন। তো এই কারণেই সব কৃতজ্ঞতা আল্লাহর। বাল আকসারহুম লা ইয়াকিলুন। বুঝে বললাম, অনেক ব্যয় করে বুঝতে হয়। হ্যাঁ, বরং এদের অধিকাংশই এটা বুঝতেই পারে না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, যেখানে নয় এই যে পৃথিবীর জীবন, ইল্লা কিছুই আর, লাহওয়ান ওয়া লাইব, লাহওয়ান ওয়া লাইব, একটা বিনোদন আর একটা খেলা। ওয়া ইন্না দারাল আখিরাতা, আর যেখানে সেই যে বসতি পরকালের, লাহিয়া আল হায়াওয়ান, সেটাই তো বেঁচে থাকার। হায়াওয়ান, সেটাই তো বেঁচে থাকার। লাউ কানু ইয়ালামুন, আহা যদি ওরা জানতো। আমাদের কাছে আমাদের প্রশ্ন, আমরাও কি জানি? তাহলে আমার বেঁচে থাকার জীবনটা যদি আমি আমার অন্তর্চক্ষুতে দৃশ্যমান করতে পারি, পাগলের মতো ছুটবো আমি সেই দিকে। যেহেতু আমি মরা, যেহেতু আকাশের বৃষ্টি আমার ভিতরে হয় না, আমি জেগেও উঠি না। আর যদি জেগে উঠতাম, তাহলে পৃথিবীর এই খেলাধুলার মধ্যে আমি মত্ত থাকতাম না। মানে হোয়াট এভার ইউ ডু বিলংস টু দিস ওয়ার্ল্ডলি লাইফ। এই পৃথিবীর যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, তুমি অনেক বড় মনে করো যে জ্ঞান দিচ্ছ, তুমি জ্ঞান কোত্থেকে শিখেছ? মানুষের দেওয়া জ্ঞান শিখেছ। কি জ্ঞান দিচ্ছ? সেই মানুষের দেওয়া জ্ঞানই। তুমি কি আল্লাহ থেকে কোনো জ্ঞান পেয়েছো যে জ্ঞান তুমি দিচ্ছ? খেয়াল করো। তাহলে আমরা এই করে একটা কাজ করছি, তাই না? তাগুতের সেবা করছি, সেই তাগুতের সেবায়তে যা কিছু উঠছে, আল্লাহ দ্রোহী একটা সরকারের চাকরি করছি, সেখান থেকে যা বেতন পাচ্ছি, জীবিকা মানে নির্বাহ করছি, এই টোটাল ব্যাপারটাই তো একটা প্যাকেজ, যেটা লাইবুন ওয়া লাহবুন, খেলছি আমি জীবনটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, এখনো শেষ হলো না আজকেও। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে এখন কি, জিনিসটা যতই ক্রমশ ঘনীভূত হচ্ছে, অতই জীবিকার বিষয়টা স্পষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
ঘুমাই তবে এইটা বন্ধ করো না।